একবার রেস্টুরেন্ট থেকে আমার ভাই আমাকে এনে দিয়েছিল চিকেন ভর্তা। এত সুন্দর খেতে হয়েছিল, আমি তখন থেকেই ভাবছি একবার বাড়িতে তৈরি করতে হবে। যেটা ভাবা সেটাই কাজ। দেখো আজকে আমি বানিয়ে ফেলেছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভর্তা। খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। আমি আগে টেস্ট করে দেখেছি। চলো এটা আমি কিভাবে বানিয়েছি তোমরা একবার দেখে নাও। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। নাও আই টেল ইউ হাউ টু কুক দিস মেনু। দিস ইজ চিকেন ব্রেস্ট পিস। তার সাথে থাকছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু, আর থাকছে টক দই। বাকিটা শিখতে হলে আমার পুরোটা ভিডিও দেখতে হবে। প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব জল, দিয়ে দেব একটু লবণ। এই যে লবণটা দিচ্ছি, দিয়ে দেবো এবার এই যে চিকেন ব্রেস্ট পিস এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি চিকেনটা আগে বয়েল করে নেব। ঢাকনাটা খুলে দেখা যাক চিকেন কতটা সেদ্ধ হয়েছে। প্রায় 15 মিনিট লাগলো, তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো চিকেনটা ছেড়ে যাচ্ছে। চলো এবার চিকেনটা তুলে নিব। এই যে এখানে চিকেনটা তুলে নিয়েছি, আর চিকেনের স্টকটা রেখেছি, ওটা আমার রান্না করতে লাগবে। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নেব প্রথমে। দেখো কি সুন্দর বয়েল হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, যেটা কিনা আমার এইরকমই আমার প্রয়োজন। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে সমস্তটা ছাড়িয়ে নিয়েছি। চলো এবার বাকি রান্নাটাও করা যাক। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারটা একটু মেল্ট করে যাক। দিয়ে দেব এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা সব কিছু একবারে দিয়ে দেবো। দিয়ে বাটার দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে হালকা করে ফ্রাই করে তারপরে এটাকে পেস্ট করতে হবে। তোমরা চাইলে একটু সাদা তেলও করে নিতে পারো, আমি বাটার দিয়ে করছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত কিছু এইভাবে আমি হালকা করে একটু সতে করে নিয়েছি। এবার মিক্সিং বলে সব কিছু দিয়ে দিতে হবে। এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এই যে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একে একে সব কিছু। এখনও হালকা গরম আছে, একটু জল দিয়ে পেস্ট করলে কোনো অসুবিধা নেই। আমি একে একে সব কিছু দিই। এর মধ্যে এবার দিয়ে দেব টুকরো করা আদা, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দেব এখানে অল্প করে ধনে গুঁড়ো। সব কিছু একবারে পেস্ট করে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, তারপরে দিয়ে দেব এই দেখো গোটা গরম মশলা। একটু গরম মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব এই যে মিক্সিতে বেটে রাখা মশলাগুলো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব। আর এই মিক্সিং বোলের মধ্যে যেই মশলাটা আছে এই দেখো, এটাকেও ভালো করে একটু ঝাঁকিয়ে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একে একে একটু হলুদ গুঁড়ো, কারণ এই রেসিপিটায় হলুদ গুঁড়োটা দিতে হবে। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা একটু পরে দেব। এই মশলাটাকে একটু ভালো করে আমি আগে কষিয়ে নেব। তারপরে দেব টক দই, তারপরেই দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে ধরে ধরে মশলাটা এখন কষাতে হবে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 2 চামচ মতো টক দই আছে। আমি কিন্তু কোনো পরিমাণগুলো বললাম না, তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি চিকেন নিয়েছি,
270 গ্রাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো সাইড দিয়ে তেলটা বেরিয়ে গেছে। এবার এই গ্রেট করা চিকেনগুলো দিয়ে দেব, সবটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে কুক করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো এখন চিকেনের স্টকটা। দিয়ে দিলাম চিকেনের স্টক, যতটা ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এবার একটু ঢেকে রাখতে হবে, তাহলে পুরোটাই তৈরি হয়ে যাবে। চলো একটু ঢেকে রাখি, আগে মিশিয়ে নিই। এবার 10 মিনিটের জন্যে এটাকে ঢেকে রাখলাম। ঢাকনাটা একটু খুললাম। একটা জিনিস আমি সম্পূর্ণ ভুলে গেছি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আমি কি ভুলে গেছি? আমি কিন্তু এই গ্রেভিটা তৈরি করার সময় লবণটা দিতে ভুলে গেছি। তাই লবণটা দিয়ে দিলাম, যদি আবারও লাগে তখন দেব। দিয়ে আমি ঢেকে রাখছি আর একবার। মোটামুটি হয়ে এসছে শেষের দিকে। টানটানান, চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর লুক এসছে, মানে দেখতেই এত ভালো লাগছে, খেতে না কত ভালো হবে বলো। আমার কথা একটু আটকে যাচ্ছে, আমি আর এই ফ্লেভারটা সহ্য করতে পারছি না, কতক্ষণে আমি খাবো। চলো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি। ব্যাস, এই গরম মশলার মধ্যে আমি একটু শাহজিরে শাহমরিচ সব কিছু দিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। চলো একদম প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি কি লোভনীয় হয়েছে দেখতে। দেখো, আবার একটু ঢাকনাটা বন্ধ করে দিলাম। তাহলে তো বানিয়েই ফেললাম চিকেন ভর্তা। দেখো কি সুন্দর হয়েছে, বাটার দিয়ে দিয়েছে ওপর থেকে, পুরো মিশে গেছে বাটারটা। দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও তো দারুণ হয়েছে। তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি, ছোট একটা পিস খেয়ে দেখাচ্ছি। তোমরা এইভাবেই বাড়িতে তৈরি করবে আর রুটির সাথে পরোটার সাথে খেতে পারো। দারুণ। এই রেসিপিটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা না হলে নেক্সট ভিডিও দেখতে পাবে না। টাটা।